এই ঝগড়া দেখে তখন বাদশাহ বলল, হায় হায়, মানুষ ফাঁসি থেকে মরণ থেকে ভাগে, আর এরা দুজন ঝগড়া লাগছে ফাঁসি নেওয়ার জন্য। তা আমি ওদেরকে একটু জিজ্ঞাসা করে দেখি। তখন পিসাবকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনারা কেন ঝগড়া বাঁধছেন আগে ফাঁসিতে ঝোলার জন্য? তখন পিসাব বলল, এই মুহূর্তে যে ফাঁসিতে ঝুলে মারা যাবে, সে কই যাবে? স্বর্গে চলে যাবে, সে স্বর্গে চলে যাবে। এই কথা শুনে বাদশা চিন্তা করলো, এই মুহূর্তে যে ফাঁসিতে ঝুলে মারা যাবে সে স্বর্গে চলে যাবে, তার মানে হলো কি, তোদের ফাঁসি বাদ, আমাকে ফাঁসি দিয়ে দে। তখন কি করছে? বাদশাকে ফাঁসি দিয়ে দিয়েছে। এই যে ইনসাফ না থাকার কারণে কি হয়েছে, তার বিপদ সে নিজেই ডেকে এনেছে। ইনসাফ থাকতে হবে আমাদের ভিতরে। আমাদের ভিতরে যদি ইনসাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা যেহেতু মানুষ, আমাদের ভিতরে সব ক্ষেত্রে ইনসাফ থাকতে হবে। ইনসাফ যদি না থাকে, আপনি আমি কোনো কিছুই পরিচালনা ঠিক মতন করতে পারবো না। এই প্রেক্ষিতে একটা ইসলামিক ঘটনা বলি। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো এই, একজন পীর সাহেব ও তার একজন মুরিদ, তারা দুজন একটা দেশে ছিলেন এবং কি ওনারা ওখানে থেকে আমল করতেন, জিকির আজকার করতেন। একদিন কোনো ঘটনাক্রমে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার প্রয়োজন হয়েছে। তো এই দেশ ছেড়ে যখন অন্য দেশে যাওয়ার প্রয়োজন হয়েছে, ওই দেশে গিয়ে দেখে যে সব কিছুর দাম এক সমান। ঘিয়েরও দাম 16 টাকা, তেলেরও দাম 16 টাকা, গোস্তেরও দাম 16 টাকা, সবকিছু 16 টাকা। কোনো ইনসাফ ঠিক মতন নাই। তো এই পীর সাহেব মনে করলো যে এই দেশে থাকাটা বিপদ, আর মুরিদ মনে করেছে যেহেতু আমি সবকিছু কম দরে পাবো, তাহলে আমি এই দেশে থেকে যাব, আমি এই দেশে থেকে সবকিছু কম দামে খেতে পারবো। পীর সাহেব মনে করে বলতে আছে যে না, তুমি এই দেশে থাকবা না। কারণটা হলো কি, এই দেশের যে বাদশা, এই বাদশার ভিতরে ইনসাফ নাই। যদি ইনসাফ থাকতো, ঘিয়ের দাম এবং তেলের দাম সমান হতো না। ঠিক ঘটনাক্রমে পীর সাহেব দেশ ছাইরা চলে গেছেন, ওই দেশ থেকে অন্য দেশে চলে গেছেন, কিন্তু মুরিদ এই দেশে রয়ে গেছেন। মুরিদ এই দেশে রয়ে গেছেন। এই দেশের ভিতরই এমন একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো, দুইজন চোর এক বাড়িতে গেছে চুরি করার জন্য। চুরি করতে গিয়ে ওয়াল ভেঙে পড়ে একজন চোর মারা গেছে, আরেকজন কি করেছে, বাদশার দরবারে গিয়ে বিচার দিয়েছে। দেখেন, ওয়াল ভাঙা যখন চুরি করবে তখন কিন্তু ওয়ালটা ভেঙে একজন চোর মারা গেছে, তার শরীরে পড়ে আরেকজন চোর গিয়ে কি করেছে, বাদশার দরবারে বিচার দিয়েছে যে আমি এই হত্যার বিচার চাই। তখন বাদশা মনে করলো যে বাদশার ভিতর তো এমনি ইনসাফ নাই। বাদশা কি করলো, বাড়িওয়ালাকে ডাকলো যে তুমি ওয়াল এত নরম ভাবে কেন তৈরি করেছো যাতে চোর ওই ওয়ালের তলে পড়ে মারা গেছে। তখন বাড়িওয়ালা চিন্তা করলো, হায় হায়, আমাকে তো ফাঁসিয়ে দিচ্ছে। তখন বাড়িওয়ালা বললো যে আমার কোনো দোষ নাই বাদশা, তাহলে দোষ কার? যে এই ওয়াল উঠাইছে, তার দোষ। ওই মিস্ত্রিকে ডাক দাও। মিস্ত্রিকে ডেকে এনেছে। মিস্ত্রি বলতে আছে আমার তো কোনো দোষ নাই, যে আমাকে সিমেন্ট বালু বানিয়ে দিয়েছে তার দোষ। ডাক দিয়েছে সেই যুগালীকে। যুগালী আসার পরে বলতে আছে আমার কি দোষ? আমি যখন পানি দেওয়া ধরছি তখন হাতি আমার বালতি বেড়ে কি করেছে, লাত্তি মেরে ওই পানি সিমেন্ট বালুর ভিতরে ফেলে দিয়েছে, তার কারণে আস্তর সিমেন্ট বালু পাতলা হয়ে গেছে। তখন ডেকে আনেছে ওই হাতিওয়ালাকে। হাতিওয়ালাকে যখন জিজ্ঞাসা করছে তখন হাতিওয়ালা বলতেছে আমার কি দোষ? এই রাস্তা দিয়া একজন সুন্দরী নারী করে যখন যাওয়া ধরছে তখন ওটা বাজনা শুনে হাতি লাফ মেরেছে। তখন ওই সুন্দরী রমণীকে, ওই নারীকে ডেকে এনেছে। সুন্দরী নারী বলতেছে আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই, যিনি এই নুপুর বানাইছে তার দোষ। তিনি কেন ঘুঙুর আলা নুপুর বানাইলো? এর বাজনা শুনি তো হাতি লাভ দিয়েছে। তখন ওই স্বর্ণকারকে ডেকে এনেছে। স্বর্ণকারকে ডাইকে আনার পরে স্বর্ণকারে আর কোনো বাঁচার উপায় নাই, স্বর্ণকারে যে ফাঁসির মঞ্চে ঝুলবে। এখন স্বর্ণকারের গলা যে এত চিকন, ওই ফাঁসির যে দড়ির যে গিট্টু আছে এই গিট্টুর সাথে মিলে না, বের হয়ে যায়। তখন কি করবে? বাদশা বলল যে এই রশির মাপে যার গলা আছে তাকে নিয়ে আসে। তখন ওই রশির মাপে যখন গলা মাপতে গেছে, যাই মাপতে গিয়া দেখে যে ওই যে মুরিদ এই দেশে রয়ে গেছে, ঘি এবং তেল খাইয়া হেই মোটা হয়ে গেছে। এখন এইটা গলার সাথে খাপ মিলা গেছে। এখন বাদশা বলতে আছে তোমারই ফাঁসি হবে।
দেখেন ইনসাফ না থাকার কারণে কি হচ্ছে, তোমারই ফাঁসি হবে। এখন ওই মুরিদ চিন্তা করলো, হায় হায়, আমার পিসাব তো ঠিকই বলছে যে এই দেশের বাদশার কোনো ইনসাফ নাই, তো আমি থেকে তো বিপদে পড়ে গেলাম। তখন ওই মুরিদ বলল যে আমার একজন পিসাব আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। তখন তার ওই পিসাবকে খুঁজে বের করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সম্পূর্ণ ঘটনা বলল। তখন পিসাব বলল যে তুই তো আমার কোনো কথা শুনিস নাই, আমি এখন যেটা বলি সেটা শুনবি। তখন বলে ঠিক আছে, জুতা দিয়ে মারেন আর যাই কিছু করেন পরে মাইরেন, আগে আপনি আমাকে বাঁচান। তখন পিসাব বললো আমি যেটা বলবো ঠিক তুই সেটাই করবি। আচ্ছা ঠিক আছে। এখন দুজনের ভিতরে ঝগড়া লাগিয়া গেছে, দুজনে ঝগড়া লাগিয়ে দিছে এবং মুরিদ বলতেছেন আমি ফাঁসিতে জ্বলবো, কারণ দুজন আগে কথা বলে নিয়েছে। তখন ওই এই ঝগড়া দেখে তখন বাদশা বললো আয় হায়, মানুষ ফাঁসি থেকে মরণ থেকে ভাগে, আর এরা দিয়ে দুজন ঝগড়া লাগছে ফাঁসি নেওয়ার জন্য। তা আমি ওদেরকে একটু জিজ্ঞাসা করে দেখি। তখন পিসাবকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনারা কেন ঝগড়া বাঁধছেন আগে ফাঁসিতে ঝোলার জন্য? তখন পিসাব বলল এই মুহূর্তে যে ফাঁসিতে ঝুলে মারা যাবে, সে কই যাবে? স্বর্গে চলে যাবে, সে স্বর্গে চলে যাবে। এই কথা শুনে বাদশা চিন্তা করলো এই মুহূর্তে যে ফাঁসিতে ঝুলে মারা যাবে সে স্বর্গে চলে যাবে, তার মানে হলো কি তোদের ফাঁসি বাদ, আমাকে ফাঁসি দিয়ে দে। তখন কি করছে? বাদশাকে ফাঁসি দিয়ে দিয়েছে। এই যে ইনসাফ না থাকার কারণে কি হয়েছে, তার বিপদ সে নিজেই ডেকে এনেছে। তো ইনসাফ থাকতে হবে আমাদের ভিতরে। আমাদের ভিতরে যদি ইনসাফ থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, সবকিছুতে পরিচালনা সুন্দরভাবে করতে পারবো। এই কারণেই দেখবেন ওই যে আমরা বলি না, দ্বিতীয় বিয়ে করতে তুমি পারো যদি ইনসাফ কায়েম করতে পারো। ইনসাফ কায়েম করতে না পারলে কিন্তু করতে পারবা না। আপনারা ঘটনাতে কিছু বুঝতে পারছেন? আশাবাড়ি থানবী রহমাতুল্লাহ আলাই এটার ঘটনার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা সেটা শিখতে চাই না। যার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।